পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন ফারিয়া। মেহেরপুর, গাইবান্ধা, দিনাজপুর ও মৌলভীবাজার এবং নাটোর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচিতে ৬ দফা দাবি তুলে ধরেন বক্তারা। প্রতিনিধিদের তথ্য ও ভিডিওতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়ার কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাসান ওয়ালিদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হয়। বক্তারা বলেন, উচ্চতর ডিগ্রি নিয়ে এই পেশায় এসেও তাদের দালাল অপবাদ সইতে হচ্ছে। আজকে আমাদেরকে রাস্তায় দাঁড় করেছে আমাদের কোম্পানির মালিক পক্ষ। আসলে আমরা দালাল নয়। এই সমাজের সর্বোচ্চ যদি ডিগ্রি থেকে থাকে ওভারঅল আমাদের আছে। আমরা সকলে এখানে মাস্টার্স পাস। আমরা ডাক্তার এবং রিপ্রেজেন্টেটিভ কেউই কারোকে ছাড়া চলতে পারে না। আর ডাক্তারের প্রেসক্রিপশন করতে হলে পারে অবশ্যই ওষুধের ইনফরমেশন লাগবে। গাইবান্ধাও একই দাবিতে রাজপথে নামে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। তারা জানান, শিক্ষিত ও প্রশিক্ষিত এই জনগোষ্ঠীকে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে উপজেলা ফারিয়ার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গলে মানববন্ধনে বক্তারা হয়রানি ও অসম্মানজনক আচরণ বন্ধের দাবি জানায়। নাটোরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়। সে সময় তারা অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে প্রায়ই তাদের পুলিশি হয়রানি ও অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। পঞ্চগড়ে মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে হয়রানি ও অপপ্রচার বন্ধ না হলে সারা দেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেয়া হবে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।